মৃত সন্তানকে সঙ্গে নিয়ে 6 দিন ধরে ভেসে বেড়াচ্ছেন মা ডলফিন। সন্তান হারানোর যন্ত্রণা কেবল মানুষেরই নয়, কখনো কখনো গভীর সমুদ্রেও নেমে আসে শোকের ছায়া। পশ্চিম অস্ট্রেলিয়ার লেসনলট মোহনায় ভেসে থাকা এক মা ডলফিনের করুণ দৃশ্য দেখে এখন স্তব্ধ নেট দুনিয়ায়। মাত্র 2 সপ্তাহ বয়সে প্রাণ হারানো নিজের সদ্যজাত সন্তানকে ভাসিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেগল নামের একটি মা ডলফিন। নিজের জীবনের পরোয়া না করে মৃত সন্তানকে ফিটে করে নিয়ে ভেসে চলার দৃশ্য ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায়। গবেষণা সংস্থা জিওগ্রাফি মেরিন রিসার্চের বিজ্ঞানীরা সাম্প্রতিক প্রেগলকে দেখতে পান। তারা লক্ষ্য করেন নিজের মৃত সন্তানকে পানির উপর তুলে রাখা বা ভাসিয়ে রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মা ডলফিনটি। সন্তান হারানোর এই শোক উদযাপনে প্রেগল কিন্তু একদমই একা নন। মোহনায় বসবাসকারী 2 ডলফিন সহ উপকূলীয় এলাকায় থেকে আসা আরও বেশ কয়েকটি ডলফিন তার পাশে এসে যোগ দেয়। নিজেদের সামাজিক বন্ধন এবং মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করতে অন্য ডলফিনগুলোকে ভিডিওতে প্রেগলকে চারপাশ থেকে ঘিরে রাখতে দেখা যায়। বিজ্ঞানীদের মতে মা ডলফিনের এই পরিণতি হঠাৎ করেই হয়নি। শীতের তীব্রতার মধ্যে জন্ম নেওয়া এই বাচ্চাটির শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক বেশি দেখে আগে থেকে উদ্বিগ্ন ছিলেন গবেষকরা। হাজার চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। মর্মান্তিক বিষয়টি হলো এটি প্রেগলের টানা চতুর্থ বাচ্চার মৃত্যু। পরপর 4টি সন্তান হারিয়ে মা ডলফিনের এই শোক আর ব্যাকুলতা ছুঁয়ে গেছে সবাইকে। সমুদ্র বিজ্ঞান ও প্রাণীবিদ্যার ভাষায় তিমি ও ডলফিনের এ জাতীয় আচরণকে বলা হয় পোস্ট মর্টেম অ্যাটেন্টিভ বিহেভিয়ার, অর্থাৎ পরিবারের প্রিয় কোনো সদস্যের মৃত্যুর পর তাকে পাহারা দেয়া বা সঙ্গে করে বয়ে নিয়ে যাওয়া। 2018 সালে এক গবেষণায় দেখা গেছে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই ধরনের আচরণের প্রায় 92% ঘটায় ডলফিন। অনেক সময় সংজ্ঞা হারানো সন্তানকে বাঁচানোর চেষ্টা হিসেবে তারা এমনটি করে, আবার অনেক সময় এটি নিছকই গভীর শোকের প্রকাশ। তবে অনেক সময় এই ভালোবাসার মাসুল মা ডলফিনকে নিজের জীবন দিয়েও দিতে হতে পারে। মৃত সন্তানকে অনবরত ফিটে তুলে রাখা ও বয়ে নিয়ে যাওয়ার কারণে প্রেগল স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারছেন না। নিজের বেঁচে থাকার স্বার্থে একসময় তাকে এই মৃতদেহটি ছেড়ে দিতে হবে। গবেষকেরা জানিয়েছেন প্রেগলের শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো খুব দ্রুতই তাকে সেই কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্তটি নিতে হবে।